আহলান বিকুম, সালামুন আলাইকুম। গরু থেকে শিক্ষা, সূরা আন-নাহল আয়াত 64। ওয়ামা আনসালনা আলাইকাল কিতাব ইল্লা লিতুবাইয়ানা লাকুম আল্লাযী ইখতালাফু। আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করিনি ইল্লা এছাড়া লিতুবাইয়ানা লাকুম, যাতে আপনি বর্ণনা করে দেবেন আল্লাযী ইখতালাফু, যারা ইখতিলাফ করেছে। ফিহি হুদান ওয়া রাহমাতান লিকাউমিন ইউমিনুন, এর মধ্যে রয়েছে হুদান, হুদান অর্থ গাইড, রাহমাতান এরা রহমত, লিকাউমিন ইউমিনুন যেই সমস্ত লোক ঈমান এনেছে তাদের জন্য। আমরা দেখলাম মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন বর্ণনা করা হয়েছে তাদের জন্য যারা ইখতিলাফ করছে। ওয়াল্লাহু আনসালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহি আল আরদ বাদা মাউতিহা। সেই মহান আল্লাহ নাজিল করেন আকাশ থেকে পানি, বৃষ্টি পানি, আহিয়া বিহি আল আরদ, এবং জীবিত করেন এর দ্বারা, বিহি আল আরদ, আল আরদ এই নলেজ জ্ঞান, বাদা মাউতিহা মৃত্যুর পরে, আওমান কানা মাইতান মানুষ থাকে মরা, বাদা মাউতা নলেজ তা মৃত ডেড। আকাশ থেকে যখন নাজিল করেন পানি তখন এটা জীবিত হয়। ইন্না ফি যালিকা লা আয়াতান লিকাউমিন ইয়াসমাউন, এর মধ্যে রয়েছে আয়াত লিকাউমিন ইয়াসমাউন যারা শুনে। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত না টেনে শুনবেন। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন যে এই আকাশ থেকে বৃষ্টি আসে কাদের জন্য, নলেজকে জীবিত করে কাদের জন্য, যারা আল্লাহর আয়াত শোনে। আল্লাহর আয়াত আপনাকে আমাকে শুনতে হবে। আজকের যে আলোচনার বিষয় গরু থেকে শিক্ষা, সেটা এই আয়াত অর্থাৎ 66 এসে আলোচনা হয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান, আর আপনাদের জন্য রয়েছে ফিল আনআম, প্রচলিত অনুবাদ রয়েছে চতুষ্পদ জন্তু। গরু তো চতুষ্পদ জন্তু। লা ইবরাতান শিক্ষা। আসলে আজকালকের এই যুগে ঢাকা শহরে গরু দেখা যায় না। হয়তো কেউ ছাদে ছাদে দু একটা গরু পালন করে, তো সার্বজনীন না। এরকম লন্ডন, আমেরিকা, কলকাতা, দিল্লি, পাকিস্তান, লাহোর, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি এত গরু দেখতে পাবেন না। খোদ সৌদি আরবে এত গরু পালন করা হয় না। এখানে বলা হচ্ছে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা ইবরাতান, আপনাদের জন্য শিক্ষা রয়েছে আনআম। আনামটা কি? নেয়ামতের বহুবচন হলো আনআম। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন, এটা আমাদের জন্য সর্বোচ্চ একটা নেয়ামত। এছাড়াও আমার যে দেহ রয়েছে, চোখ রয়েছে, মস্তিষ্ক, এগুলো একটা নেয়ামত। আমার চারপাশে যে সানুরিহিম আয়াত, আমার চারপাশে যে আয়াত রয়েছে, ফিকুল্লি আফাকিন ওয়া আনফুসিহিম, এগুলাও আয়াত, এগুলোও নেয়ামত। ওয়া ইন্না লাকুম ফিল আনআমে, আনাম নেয়ামতের বহু বছর, আনামে রয়েছে লা ইবরাতান আমাদের জন্য শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তাহলে এই আনামের ভিতরে কি আছে? নুসকিকুম আপনাদেরকে পান করানো হচ্ছে, মিম্মা সেখান থেকে, ফি বুতুনিহি
বাতান মানে কি? গোপন থাকা, অভ্যন্তরে। তাহলে নুসকিকুম, আপনাদেরকে পান করানো হচ্ছে, পরিতৃপ্ত করা হচ্ছে, মিম্মা বুতুনিহি, এর অভ্যন্তরে যেটা রয়েছে সেখান থেকে, মিন বাইনা ফারশে ওয়া দামে লাবানান। মিন বাইনা, এখান থেকে, এর মধ্যে, ফার্শ, ফার্শ শব্দের অর্থ কি? নাড়ি ভুঁড়ি কেটে গোবর বের করা, পাকস্থলীর অবশিষ্ট অংশ, পরিতৃপ্ত হওয়া, বিক্ষিপ্ত হওয়া, বিচ্ছিন্ন হওয়া। আর দাম, দাম শব্দের অর্থ কি? রং করা, প্রলেপ দেওয়া, নিকৃষ্ট হলো, রক্ত, সমান করা, দ্রুত চলা, তাড়াহুড়া করে চলা। তা আমরা দেখলাম একটা হলো ফার্শ, একটা হলো দাম। ফার্শ মানে খালি গোবর নেবেন, এই গরুর গোবর নেবেন, আর দাম মানে রক্ত নেবেন। এছাড়া তো আরও অর্থ রয়েছে। ফার্শ মানে যদি অর্থ নেই যে বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা পরিতৃপ্তি হওয়া, ওয়া দাম, আর দাম অর্থ যদি নেই রং করা, তারপরে প্রলেপ দেওয়া। আমরা যে বাইনা ফার্শ, একটা হলো বিক্ষিপ্তভাবে আলোচনা, আর একটা হলো দাম, একটু প্রলেপ দেওয়া, রং করা, সুশোভিত করা। আল কোরআনে কিছু আলোচনা রয়েছে বিক্ষিপ্ত, কখনো ঢাকা, কখনো কলকাতা, কখনো দিল্লি, কখনো লাহোর, কখনো রিয়াদ, কখনো দুবাই, এইভাবে আমেরিকা, লন্ডন, এইভাবে বিক্ষিপ্ত আলোচনা রয়েছে। এই যে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, এর ভিতরে থেকে আপনাদেরকে পান করানো হয়, মিন বাইনা ফার্শ ওয়া দাম। ফার্শ হলো যে বিচ্ছিন্ন কিছু কথা, ওর দাম হলো কিছু প্রলেপ দেওয়া কিছু কথা, কিছু রং করানোর কথা। লাবানান, লাবান শব্দের অর্থ কি? দুধ, মার দেওয়া, অধিক ভোজন করা, কাঁচা ইট প্রভৃতি। তা লাবানান খালেসান, এটা হলো অধিক ভোজন করা। খালেস, খালেসান অর্থটা কি? খালেস অর্থ হলো খাঁটি, পরিষ্কার, আন্তরিক হওয়া, সংহতি প্রকাশ করা, নিষ্কৃতিপ্রাপ্ত। তো লাবানান খালেসান, একদম খাঁটিভাবে। লাবানান ভোজন করা, খালেসান খাঁটি, খাঁটি জিনিস ভোজন করা। শায়েগান, শায়েগান শব্দের অর্থ হলো সহজে ভোজনযোগ্য। যে আল কোরআনে যে বিক্ষিপ্ত কথা রয়েছে, কিছু কথা প্রলেপ দেওয়া রয়েছে, এগুলো হলো একদম খাঁটি খাদ্য, শায়েগান, সহজে ভোজনযোগ্য। লিশারিবিন, এদের সারেবিন অর্থটা রয়েছে আমাদের কাছে। যে সারেবিন অর্থটা কি? যে সারাবা মানে পান করা, এছাড়াও সারেবিন অর্থ আরও রয়েছে, সেটা হলো পরিতৃপ্তি হওয়া, বুঝতে পারা, তাকেও সারেবিন বলে। শায়েগান লিশারিবিন, যারা পরিতৃপ্ত হয় বা যারা বুঝে, তাদের জন্য সহজে ভোজনযোগ্য। তো যারা আল কোরআন, আল আনাম যারা বুঝতে চায়, ওয়া ইন্না লাকুম ফি আনআমিলা ইবরাতান, এর মধ্যে রয়েছে শিক্ষা। নুসকিকুম, এটা পান করেন, পান করান, মিম্মা ফি বুতুনিহিম, এর অভ্যন্তরে যা রয়েছে, মিন বাইনা ফারশিন ওয়া দাম, কিছু কথা রয়েছে বিক্ষিপ্ত আর কিছু কথা রয়েছে রঙিনের মাঝখান থেকে। লাবানান খালেসান, বিশুদ্ধ ভোজন। শায়েগান, সহজ ভোজন। লিশারিবিন, যারা বোঝে তাদের জন্য। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য গাইড। এই গরু থেকে শিক্ষা নেওয়ার বিষয় না, শিক্ষা নিতে হবে আনআম, আল কোরআন থেকে। আমরা আল কোরআনে সূরা নাহলের 64, 65 এবং 66 আয়াত বলার চেষ্টা করলাম।
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।